আজ কাঁদছে গোটা বাংলাদেশ। সময়ের স্রোতে হয়তো অনেক গল্প হারিয়ে যায়, তবে হৃদয়ের রক্তক্ষরণের নদী কখনো শুকায় না। দর্শক, আপনাদের সাথে আছি আমি সাবিকুন নাহার সাদিয়া। আপনারা দেখছেন নিউজ ফ্ল্যাশের ধারাবাহিক অনুষ্ঠান ভয়েস অফ পিপল। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত ৮টায়। ২১ জুলাই সোমবার দুপুর ১টা। রাজধানীর মাইলস্টোন স্কুলে ছিল শান্ত দুপুর। দপ্তরে ছুটির ঘন্টা বাজাতে যাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে একটি ছোট্ট প্লেন ভেঙে পড়ে প্রাইমারি ভবনের উপর। মুহূর্তেই বিস্ফোরণ, ধোঁয়া, আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যায় শিশুদের দেহ। আমি এক সেকেন্ডের জন্য ভুলি নাই, কারণ আমি নিজ চোখে দেখছি ভবনটার উপর প্লেনকে পড়তে আর একদম ধ্বংস হয়ে যেতে। শব্দ হওয়ার পর বাইরে এসে দেখি প্লেনটা পুরো সিঁড়ির উপরে ক্র্যাশ করছে আর সব জায়গায় আগুন লেগে গেছে। একই জায়গায় মানে যারা বাইরে থেকে আইছে গেটের সামনেই তো যারা আইছে, যারা বাইরে হওয়ার পায়নি, যারা ব্যাগ মাথা দিয়েছিল তারা মনে করেন আছে যে ব্যাগ মাথায় নিয়ে বসে আছে, পুরো একবারে ছাপা হয়ে গেছে। কেউ ব্যাগ মাথায় নিয়ে আশ্রয় নিতে চেয়েছিল, আবার কেউ বেঞ্চের নিচে আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা কারোই হয়নি। তারা কোনো অপরাধী ছিল না, তারা এসেছিল বর্ণমালা শেখার জন্য। স্কুলের বাইরে বাবা মায়েরা অপেক্ষা করেছিল প্রিয় সন্তানের ছুটির অপেক্ষায়, কিন্তু পরক্ষণে আকাশ থেকে উড়ে এলো ছোট্ট একটি প্লেন এবং মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে গেল। এই বিমান বিধ্বস্ত হবার ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, একটা শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে আমাদের উচিত সামরিক শক্তিতে নজর দেওয়া, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২৫ সালে বাংলাদেশের সামরিক বাজেট ছিল প্রায় ৫০ কোটি টাকা, যা মোট জাতীয় বাজেটের প্রায় ৬%। এই বাজেট সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বেতন ভাতা, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক সরঞ্জাম ক্রয়ে ব্যয় হয়। বর্তমান সামরিক বাজেট অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম কেনার জন্য যথেষ্ট নয়, তাই বাজেট বৃদ্ধি করে নতুন প্রযুক্তি নির্ভর সমরাস্ত্র সংগ্রহ জরুরি। পাশাপাশি পুরনো অস্ত্র ধাপে ধাপে অবসরে দিলে বাহিনীর কার্যক্ষমতা ও প্রতিরক্ষাগত সক্ষমতা বাড়বে। আধুনিক যুদ্ধের চাহিদা মেটাতে এই পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। ২০০৮ সালের পর থেকে আজ অবধি বাংলাদেশ বিমান বাহিনীর মোট ৪টি বিমান বিধ্বস্ত হয়, যার মধ্যে 3টি বিমান ছিল F7 মডেলের। যেখানে বহির্বিশ্বে আধুনিক সমরাস্ত্র ব্যবহার করেও হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ এই পুরাতন সেকেলে মডেলের বিমান দিয়ে কিভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশ্ন রইল আপনাদের কাছে, যদি কখনো যুদ্ধের সম্মুখীন হতে হয় তখন কি এই সেকেলে মডেলের সমরাস্ত্র দিয়ে আমরা সেটা মোকাবেলা করতে পারবো? তারা তো আর মাইলস্টোন তৈরি করেনি, আর তারা এই বিমানগুলো কেনেনি। বিগত যারা ছিল তাদের উচিত ছিল প্রতি বছর যে বাজেট হয় সেখান থেকে আস্তে আস্তে বিমান বাহিনীর জন্য ভালো ভালো বিমান কেনা উচিত ছিল। তাদের ট্রেনিংয়ের জন্য আরও ভালো ইকুইপমেন্ট ইউজ করা উচিত ছিল। আমি মনে করি যে এত টাকা বাজেট করা হয়, সে বাজেটের টাকাগুলো আসলে কোথায় যায়? এয়ারফোর্সের যদি এই টাকাগুলো খরচ করা হতো, আশা করি মানে এই যে দুর্ঘটনাগুলো ঘটলো এটা হতো না। কেউ সরকারি চাকরি করে, কেউ সাংবাদিকতা করে, কেউ ব্যবসা করে, তাদের ছেলে মেয়েই তো এখানে কোনো রাজনৈতিক ছেলে মেয়ে তো নাই। দেখেন ভাই, বর্তমান যা সরকার ছিল এখন বর্তমান পালাতক। তাদের সবাই জানে যে তারা দুর্নীতিতে জড়িত, অর্থ পাচার, কেলেঙ্কারি, মন্ত্রী, উপদেষ্টা যারা ছিল দলীয় পর্যায়ে, তাদের দ্বারাই তো এভাবে সম্ভব ছিল না। যেখানে একটা বাজেটে চুরি হয় সেখানে কি সম্ভব? না, এই ৬০ বছর বিমান দিয়ে একদমই ট্রেনিং দেওয়া উচিত না, কারণ এটার তো একটা বয়সকাল থাকে, যে কোনো কিছুরই তো একটা মেয়াদ থাকে। এই মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে তো এটা দিয়ে কোনো কিছু করাই খুবই রিস্কি। যুদ্ধ হয়তো ভয়ঙ্কর, কিন্তু হার মানব না আমরা। তবে প্রশ্ন তো থেকে যায়, আমাদের তো আয়রন ডোম নেই, আমাদের নেই সুপারসনিক মিসাইল। যুদ্ধ বিমানগুলো অনেক পিছিয়ে। আধুনিক যুদ্ধে এখন সম্মুখ গেরিলা যুদ্ধের মুখোমুখি হতে হয় না, এখন চলে মিসাইল হামলা এবং বহিঃশত্রুর মিসাইল থেকে নিজেকে রক্ষা করা। এই ভয়াল ঝড় মোকাবেলা করার মতো শক্তি কি সত্যি আমাদের আছে? ভয়ের ছায়া ঘিরে ধরে হৃদয়। রাতের অন্ধকারে যখন চোখের পাতা আলতো করে বন্ধ হয়, তখন চিন্তা হয় আমার বাড়ির ছাদের উপর আবার কোনো যুদ্ধ বিমান আছড়ে পড়বে না তো। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।